নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে আসছি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে। এটা হচ্ছে পোলাওয়ের রেসিপি। হ্যাঁ, পোলাও দু রকমের হয়, একটা সাদা ধরনের, আর আজকে যেটা করছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও। একদম ঝরঝরে কিভাবে পোলাও হবে আর কিভাবে কী রকমভাবে পরিমাণ মতো জল দিয়ে করলে পোলাওটা ঝরঝরে হয়, পুরোটাই স্কিপ না করে দেখুন। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে ভালো করে ভিজিয়ে এখানে শুকাতে দিয়েছি। এখানে আমি পেপারের উপর চালগুলোকে শুকাতে দিয়ে দিয়েছি। এটা অনেকটাই পোলাও তৈরি হবে, 2-3 কেজি, কিন্তু আমি অল্প পরিমাণে করে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। পোলাওটা আমি ঘিতে করব, আপনারা চাইলে সাদা তেলেও তৈরি করতে পারেন। এবার ঘিয়ের উপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। অবশ্যই গোটা গরম মশলা পোলাওতে না দিলে পোলাও কিন্তু ফ্লেভারটা আসে না। গোটা গরম মশলাটা আর তেজপাতাটা একটু ভালো করে যখন হবে, একটু ভালো করে একটু কালারটা চেঞ্জ হলেই আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। দেখুন, গোটা কাঁচা লঙ্কাটা অনেকে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার কাজু কিশমিশটা একটু যখন লালচে লালচে হয়ে যাবে, তখন আমি একটা বাটি মাপ করে চালটা দেখাচ্ছি। দেখুন, একটা বাটি করে আমি এখানে 3 বাটি, দেখুন 3 বাটি আমি এখানে চাল দিলাম। 3 বাটি চাল মানে এখানে এই বাটিটার মধ্যে 200 গ্রাম করে চাল ধরে। এখানে আমি 600 চাল দিয়েছি। এবার চালটাকে দেখুন, এবার একটু ভাজা ভাজা করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু বাসন্তী পোলাও করব, এখানে আপনারা ফুড কালার দিতে পারেন। আমি এখানে কিন্তু হলুদ দিলাম। হলুদ দিলেও কালারটা খুব সুন্দর চলে আসে। আমি 1 চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আর তার মধ্যে কিন্তু আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য এখানে নুন, চিনি আর হলুদ দিয়ে পোলাওয়ে যে চালটা দিলাম, সমস্ত উপকরণগুলো একটু ভালো করে কিন্তু ভেজে নিয়ে তারপর খানিকক্ষণ ভাজার পর আর তারপর জলটা দিচ্ছি। দেখুন, আমি 3 বাটি জল দিয়েছি। এই 3 বাটি চাল দিয়েছি আমি, তার জন্য কিন্তু আমি এখানে 6 বাটি জল দেবো। 6 বাটি আমি পুরোপুরি জল দেবো। 1 বাটি চালে, যে বাটিতেই চাল দিন না, 1 বাটি চালের জন্য কিন্তু 2 বাটি জল। এটা যদি মেপে দেন তাহলে কিন্তু একদম পরিমাণটা ঠিকঠাক হবে। আমি এখানে গুনে গুনে 6 বাটি জল দেওয়া হয়ে গেল। দেখুন চালে, এবার আমি এটা কি করব, ভালো করে নাড়াচাড়া করে একদম গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এবার আমি দেখাচ্ছি পোলাওটা নেড়ে। আর পোলাওটা নাড়লে পোলাও দেখুন একটু নেড়ে দেখাচ্ছে। দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে পোলাও, আর কড়াইয়ের গায়ের মধ্যে লেগেও থাকবে না। এইভাবে আপনারা বাড়িতে কিন্তু ঝটপট পোলাও বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো আসছি, ধন্যবাদ।